একসময়ের খরস্রোতা আইমন আজ মৃত। কালের পরিক্রমায় আইমন নদীর চিহ্ন খুঁজে পাওয়া যেন ভার। কোথাও খাল, কোথাও ছোট নালা, আবার কোথাও কোনো চিহ্নই নেই। এই আইমন নদীকে ঘিরেই জমিদারি কার্যক্রম শুরু হয় মুক্তাগাছায়। বগুড়ার জমিদার তার প্রমোত্তরী ও রাজবহর নিয়ে নোঙর ভিড়াতেন এই আইমনের মুক্তাগাছার ঘাটে। প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের একমাত্র পথ ছিল নৌপথ। ফলে খরস্রোতা এই আইমন নদী দিয়ে চলত মালবাহী নৌযান ও প্রমোত্তরী। এই নদীকে কেন্দ্র করে এই অঞ্চলে মানুষের বসবাস, কৃষি, ব্যবসা বাণিজ্য সবকিছুই যেন এই নদী কেন্দ্রিক। তবে দিন দিন অবৈধ দখল আর অযত্নে আইমন নদী এখন মৃত। স্থানীয় প্রবীণ বাসিন্দাদের মুখে যা শুধু অতীত স্মৃতি। মৃত আইমন নদীকে পুনরায় প্রাণ দিতে পুনঃখননের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ পৌর বিভাগ। ফলে মুক্তাগাছাবাসীর মুখে ফুটেছে প্রাণবন্ত হাসি। সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া মুক্তাগাছা পৌরসভা পাচ্ছে জলাবদ্ধতা থেকে মুক্তি। আমরা বই পুস্তক এবং মুক্তাগাছার ইতিহাসে দেখেছি যে এই আইমন নদীতে বগুড়া থেকে আমাদের রাজা এই আইমন নদী দিয়ে নৌকা যুগে মুক্তাগাছায় আসে এবং সেই এই আইমন নদীর ধীরেই তার রাজপ্রাসাদ গড়ে তোলে। একটা সময় এই নদীতে খুব খরস্রোত ছিল, নৌকা চলাচল করত, যানবাহন পণ্য এই নৌকাতেই পরিবহিত হতো। আমার বাপে আলাপ করছে, আমার বাপেরা যে অন্ত পেটা নদী বইরে গেছে, মাছ কই বাবা এইটা বড় বড় নৌকা এখানে বান্ধা থাকতো ঘাট। পরে বাপেরা আলাপ করে গেছে, এটা আসলে সত্যি। আমরা দুধটা বইটা বেশি আর আপনার যে নোংর বানতো যে না ওইটাই যে কিছু কিছু 3-4টা ঠেঙ্গে ঠেঙ্গে নোংর পাওয়া গেছে আর কি, আমরাই পাইছি। আমার দাদার কাছ থেকে শুনেছি আমি, এটাতে স্টিমার চলতো, পণ্য আসতো বিভিন্ন জায়গা থেকে, পাটের নৌকা আসতো এখানে, পাটের নৌকা দিত এখানে। আমার দাদা ও আমার বাবা আজকে থেকে 150-200 বছর আগে এই নদী দিয়ে নৌকা ভ্রমণ করতো। কিছুদিন আগেও আপনার এই এলাকা শহরতলি বন্ধ হয়ে গেছিল, পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছিলো, মানে উপজেলা সব পানি আটমান হয়ে গেছিলো। আর তখন নদী কি জিনিস বোঝা গেছে না। এই নদীর যে অবস্থান এখন বর্তমানে ছিল, এটা নদী বোঝা যেত না। মুক্তাগাছাবাসী এই খাল খনন প্রজেক্ট আসার পরে এই যে জলাবদ্ধতা থেকে অনেকটা নিরসন হবে। মুক্তাগাছা পৌর এলাকায় 668 মিটার জায়গা জুড়ে তীর সংরক্ষণ বাঁধ, সিঁড়িঘাট ও ওয়াকওয়ে নির্মাণ করে নদীর ভাঙন প্রবণতা রোধ করা হবে। জনসাধারণের জন্য বসার বেঞ্চ, ময়লা রাখার ডাস্টবিন ও পানি নিষ্কাশনের জন্য 700 মিটার ড্রেন তৈরি করা হবে। পাশাপাশি নদীটি বেদখলমুক্ত করার মাধ্যমে সকল বয়সী মানুষের আকর্ষণের মিলন মেলার জায়গা হিসেবে স্থান পাবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। নদী হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে। মুক্তাগাছাবাসী এটা এইভাবে খনন হবে এটা কোনোদিন কল্পনা করা যায় না। যে এই নদীর পাশ দিয়ে যাওয়া যেত না, আমরা যদি হাঁটতেও আসতাম মশা মাছি বসা তো বড় কথা, যাওয়া যেত না, একটা গন্ধ ছিল, পানিটা আটকা থাকতো। আমরা এখন পাড়ে এসে বসতে পারি, পাড়ে দাঁড়ালে একটা হাওয়া আসে, মানে একটা মুক্ত হাওয়ার মতো একটা দুর্গন্ধ মুক্ত একটা বাতাস আমাদের শরীরে লাগে। ইনশাল্লাহ আমরা এই খাল খনন করাতে আমরা অনেক উপকৃত হয়েছি। আইমন নদী জামালপুর জেলার তুলসীরঘাট ইউনিয়ন থেকে উৎপত্তি হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা হয়ে ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খিরু ত্রিশাল নদীতে মিলিত হয়েছে। আইমন নদীর 42 কিলোমিটার পুনঃখননে টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় কৃষি ফসল উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করবে বলে স্বপ্ন বুনছেন এখানকার সাধারণ মানুষজন। আমি তো আশা করি যে এটা একটা উন্নয়নের একটা জোয়ার, উৎপাদন বাড়বে, আমাদের উৎপাদন বাড়বে, এখান থেকে পানি দিয়া মানুষ দুই পাড়ের মানুষ কৃষি আবাদ করবে। আইমন নদী পুনঃখনন প্রকল্প এলাকায় প্রায় 2250 হেক্টর জমি সেচ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে প্রকল্প এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ সহ ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পরিবেশবিদগণ। এই নদী খননের ফলে এখানে জীববৈচিত্র্য ফিরে আসবে এবং নদীতে যে আপনার বিভিন্ন ধরনের মাছ সহ যে জলজ প্রাণীর তাদের বিচরণ সহ তাদের আধিক্য বৃদ্ধি পাবে। নদীর তীর খননের ফলে যে মাটিগুলো উত্তোলিত হচ্ছে এগুলোকে একটি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আগামী বর্ষার পূর্বে এগুলোকে যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসা যায় তাহলে এর সুফল এলাকাবাসী দীর্ঘদিন ভোগ করতে পারবে। 2023 সালের সেপ্টেম্বর মাসে আইমন নদী পুনঃখনন প্রকল্পটি অনুমোদন পেলে তার পুরোদমে খনন কাজ শুরু হয় 2024 সালের এপ্রিল মাস থেকে।
এ পর্যন্ত নদী খননের প্রায় 50 ভাগ কাজ দৃশ্যমান সম্পন্ন হয়েছে। আগামী 2026 সালের জুন মাসে দীর্ঘ 42 কিলোমিটার নদী খনন কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রকল্পটির সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ময়মনসিংহ পানি উন্নয়ন বিভাগে আমাদের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আইমন নদী পুনঃখনন ও তীর সংরক্ষণ প্রকল্পটি চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় নদী খনন কার্যক্রম রয়েছে 42 কিলোমিটার এবং তীর সংরক্ষণ কার্যক্রম রয়েছে, আরও রয়েছে কিছু ফ্যাসিলিটি নির্মাণ এবং ব্রিজ কাভার প্রতিস্থাপন। এই প্রকল্পটি অনুমোদন হয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসে এবং আমরা বাস্তব কার্যক্রম শুরু করেছি এপ্রিল মাস 2024 থেকে। বর্তমানে প্রকল্পের কাজ আনুমানিক 50% বাস্তব অগ্রগতি সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের কাজ আশা করছি জুন 2026-এর মধ্যে শেষ করা যাবে। প্রকল্পটি 5টি প্যাকেজের মাধ্যমে খনন কাজ পরিচালনা করা হচ্ছে এবং একটি প্যাকেজের মাধ্যমে মুক্তাগাছা পৌরসভা অংশে তীর সংরক্ষণ কাজ চলমান রয়েছে। এখানে তীর সংরক্ষণ কাজটি করা হবে পৌরসভায় একটা ওয়াকওয়ে নির্মাণ করার জন্য। এই ওয়াকওয়ের সাথে আপনার অন্তর্ভুক্ত রয়েছে বসার বেঞ্চ নির্মাণ করা হবে, ডাস্টবিন এবং ড্রেন, যাতে এই এলাকার মানুষজন ওই ওয়াকওয়েটা ব্যবহার করতে পারে এবং ওই ওয়াকওয়ে ব্যবহার করার জন্য ওই তীর সংরক্ষণ কাজটি আমাদের এই প্রকল্পের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিজস্ব নকশা ও দিক নির্দেশনা অনুযায়ী খননের ফলে উজান থেকে নদীর প্রবাহ যেন পতিত মুখে আসতে পারে সে লক্ষ্যেই খনন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আমাদের প্রকল্পে যে বাজেট ধরা রয়েছে, আমরা আশা করছি আমরা এই বাজেটের মধ্যেই কাজটি বাস্তবায়ন করতে পারবো। উপরন্তু আমাদের সম্ভবত অর্থ সাশ্রয় হতে পারে। আমরা কাজ এবং আমাদের নকশা এবং স্পেসিফিকেশন যেভাবে কাজ করছি, যেভাবে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে, আশা করা হচ্ছে আমরা সরকারের টাকা সেভ করতে পারবো এবং সেভকৃত টাকা আমরা যথাযথভাবে সরকারের কোষাগারে ফেরত প্রদান করব। আইমন নদী পুনঃখননে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। যেভাবে আমরা খুব চ্যালেঞ্জ নিয়ে এই নদী খনন কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি, তাতে আমি মনে করি যারা এই আমাদের খনন কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন, এলাকার মানুষজন আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ, আমরা উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ, আমরা জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ এবং এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ। তারা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করছেন, তাদের জায়গা দিয়ে তাদের এই সাময়িক অসুবিধা এবং ক্ষতিটা তারা সহ্য করে নিয়ে আমাদের খনন কার্যক্রমে তারা একটা অনস্বীকার্য একটা ভূমিকা রাখছেন। এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।